আরে শোনো, একটা মিষ্টি প্রেমের গল্প বলবো, তবে একটু অন্যরকম। ছবিটার নাম হাই পাপা। শুনেই কেমন যেন বাবার আর মেয়ের একটা নিবিড় সম্পর্কের গন্ধ পাওয়া যায়, তাই না? গল্পটা শুরু হয় মুম্বাইয়ের এক আধুনিক ফ্ল্যাটে। আমাদের নায়ক বিরাজ, একজন সফল ফ্যাশন ফটোগ্রাফার, আর তার 6 বছরের মিষ্টি মেয়ে মাহি। মাহির জীবনে তার বাবাই সব, আর আছে তাদের পোষা কুকুর প্লুটো। কিন্তু মাহির একটা কঠিন রোগ, সিস্টিক ফাইব্রোসিস, যার জন্য তার খুব সাবধানে থাকা দরকার। বিরাজের জীবন জুড়ে শুধু কাজ আর মাহি। সবকিছু নিখুঁত, শুধু একটা প্রশ্ন ছাড়া, মা কোথায়? মাহি যতবারই জানতে চায়, বিরাজ ততবারই এড়িয়ে যায়। কারণটা খুব গভীর। একদিন মাহি বাবার উপর রাগ করে বাড়ি থেকে পালিয়ে যায়। একটা অ্যাক্সিডেন্ট হতে পারত, কিন্তু ঠিক তখনই সামনে আসে এক অচেনা কিন্তু দারুণ মিষ্টি মেয়ে ইয়াসনা। ইয়াসনা মাহিকে বাঁচায় আর বন্ধুত্ব পাতিয়ে ফেলে। এই ধরনের সুন্দর সুন্দর গল্প যদি তোমার ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাহি আর ইয়াসনা দুজনেই আবদার ধরে বিরাজকে তার মা অর্থাৎ তার স্ত্রীর গল্পটা বলতেই হবে। সবার অনুরোধে বিরাজ শুরু করে তার অতীতের গল্প, আর মাহিকে বোঝানোর জন্য যশনা সেখানে মায়ের ভূমিকায় অভিনয় করে। বিরাজ বলতে শুরু করে, প্রায় 10 বছর আগে কুনুরে এক অচেনা পরিবেশে তার দেখা হয়েছিল বর্ষার, মানে সেই ইয়াসনাই, কিন্তু অন্য নামে। বর্ষা ছিল একটু মনমরা, কারণ তার বাবা মায়ের ডিভোর্স তাকে বিয়ে নিয়ে খুব ভয় আর সংশয় দিয়েছিল। বিরাজের সরল প্রেম আর যত্নে সেই ভয় ধীরে ধীরে কাটে। বর্ষার মায়ের অন্তে গিয়েও তারা বিয়ে করে। দারিদ্র্যতা ছিল, কিন্তু ভালোবাসা ছিল ভরপুর। কয়েক বছর পর, যখন বিরাজের কেরিয়ার ভালো চলতে শুরু করে, সে সন্তানের জন্য আবদার করে। বর্ষা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় আঘাতটা আসে যখন মাহি জন্মায়। মাহি জন্ম নেয় এক বিরল মারাত্মক রোগ নিয়ে। বর্ষা ভেঙে পড়ে, সবকিছুর জন্য বিরাজকে আর তাদের বিয়েটাকে দায়ী করে। তাদের সুখের সংসার যেন এক নিমিষে ভেঙে যায়। এই গল্প যখন এইটুকুতেই থামে, মাহি খুব কষ্ট পায়। বিরাজ তখন বলে এর পরের অংশটা সে বলবে না, কিন্তু ইয়াসনা জানতে চায়। এরপর আসে গল্পের মোড়। বিরাজ তখন জানায়, একদিন গাড়ি চালানোর সময় মানসিক যন্ত্রণায় সে নিয়ন্ত্রণ হারায়, আর তাদের অ্যাক্সিডেন্ট হয়। বর্ষা এই অ্যাক্সিডেন্টের স্মৃতিশক্তি হারায়। বিরাজ ভাবে বর্ষা হয়তো মারা গেছে, কিন্তু না, সে বেঁচে ছিল, তবে তার পুরো অতীত ভুলে গিয়েছিল। বর্ষার মা বিরাজের সাথে দেখা করে মিথ্যা বলে যে বর্ষা তাকে ডিভোর্স দিতে চেয়েছে, আর অনুরোধ করে যাতে বিরাজ তাকে আর খুঁজে না পায়। মেয়ের কষ্ট হবে ভেবে বিরাজ দূরে সরে যায়, আর একা হাতে অসুস্থ মাহিকে বড় করে। আসলে এই ইয়াসনা আর কেউ নয়, এ হলো সেই বর্ষা, যে অ্যাক্সিডেন্টের কারণে সব ভুলে গিয়েছিল। ইয়াসনা নিজের অতীত না জানলেও সে অবচেতনভাবে বিরাজ আর মাহির প্রতি এক গভীর টান অনুভব করতে থাকে। তাদের পোষা কুকুর প্লুটোও তাকে চিনতে পারে, আর সেই টানের কারণেই ইয়াসনা তাদের কাছে ফিরে আসে। এরপরে গল্পটা আবেগ আর ভালোবাসার। ইয়াসনা এনগেজমেন্ট হয় এক ডাক্তারের আঙ্গদ বেদির সাথে, যিনি কিনা তার নিউরোসার্জন ছিলেন। বিরাজের প্রতি দেওয়া প্রতিজ্ঞা আর মাহির অসুস্থতা, এই সব কিছুর টানাপোড়েন চলতে থাকে। শেষে প্লুটোর সাহায্যে আর ঘটনাক্রমে ইয়াসনা তার মায়ের কাছ থেকে আসল সত্যটা জানতে পারে। তার স্মৃতির ঝাপ খুলে যায়। গল্পের শেষে মাহিকে বাঁচাতে সার্জারি হয়। সব কষ্ট আর ভুল বোঝাবুঝির পর ভালোবাসার জয় হয়। একটা সুখী পরিবার আবার এক হয়। একটা সুস্থ বড় হওয়া মাহিকে আমরা মঞ্চে গান গাইতে দেখি, তার মায়ের শেখানো গান। এই হলো হাই পাপার গল্প। একটা বাবার নিঃস্বার্থ ভালোবাসা, একটা মেয়ের মায়ের জন্য অপেক্ষা, আর ভাগ্যের খেলায় স্মৃতি হারানো এক মায়ের ফিরে আসার এক আবেগঘন সুন্দর কাহিনী। তোমাদের কেমন লাগল জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর হ্যাঁ, নতুন নতুন গল্প মিস না করতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো।